এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। ঘূর্ণিঝড় সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি আরও বাড়বে বাংলায়। কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে এবং কলকাতার পরিস্থিতি কেমন থাকতে পারে এর পাশাপাশি জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর, আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া, সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়। তো প্রথমে জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। নিম্নচাপের ভ্রকুটি কেটে গিয়েছে, তবে বৃষ্টি অবিরাম নেই। হাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলা জুড়ে। আগামী কয়েকদিন বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহান্তে অর্থাৎ শনিবার রবিবার ফের বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেটটি। গাঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের উপরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া কাতি হয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে এসেছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ওড়িশা থেকে ফের বাংলা পর্যন্ত বিস্তৃত থাকতে জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। এই অক্ষরেখা পুরুলিয়া কাতির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটি রাজস্থানের নিম্নচাপের উপর দিয়ে বিহার পর্যন্ত বিস্তৃত। আসামের উপর রয়েছে একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ বুধবার পশ্চিমবঙ্গের 5টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 5টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আরও 6টি জেলায়। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে, তারপর কিছুটা বৃষ্টি কমবে। আজ বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই 6 জেলার কিছু অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। এবং আগামী শনিবার রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্ত ভারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে আগামী শনিবার এবং রবিবার, এছাড়া রয়েছে সোমবার, প্রতিটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে। তবে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে আজ বুধবার। হাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। তবে ওয়েদার চেঞ্জ হতে থাকে, যদি কিছু চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে। তবে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাও দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার জেনে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার এবং আগামী শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি 3 জেলাতে যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, সেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের 5টি জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। আজ বুধবারও ওই 5টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। ওই 5টি জেলায় একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে, সেখানেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই 3 দিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং আগামী শনিবার, রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের কোনো জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় ভারী থেকে প্রবল বৃষ্টির কারণে ধস নামতে পারে। পার্বত্য এলাকার রাস্তার দৃশ্যমানতা কমবে, নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে, এমনটাই সূত্রের খবর। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।